বেরিয়ে আসছে সরকারি তরফে আপনাদেরকে আপডেট দিতে চলে এলাম ইউটিউবের সর্বপ্রথম স্মার্টনিয়া ইউটিউব চ্যানেল এরকমই আপনাদের জন্য সরকারি আপডেটগুলো নিয়ে আসে। সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না। আপনাদেরকে জানিয়ে দেব সবথেকে নামি দামি বিশ্বাসযোগ্য পোর্টাল যেটা হচ্ছে hindustantimes.com। সেখান থেকে একটা প্রতিবেদন তুলে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি সরকারি তরফে কি সুখবর বেরিয়ে আসছে। দেখুন, 26 জানুয়ারি 2025 এই আর্টিকেলটা পাবলিশ করেছে hindustantimes.com। বলছে, রিসেন্টলি কেন্দ্রীয় সরকারি কর্মীদের নতুন বেতন কমিশন সংক্রান্ত ঘোষণা করেছে মোদী সরকার। অপরদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের এখনো মহার্ঘ ভাতা তো বৃদ্ধিই হলো না, যার জন্য আন্দোলন চলছে। তবে এরই মাঝে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর শুনিয়েছে মমতা ব্যানার্জির সরকার। চুক্তিভিত্তিক কর্মচারী, দৈনিক ভাতার কর্মচারী যারা আছেন তাদের অবসরের সময় এককালীন আর্থিক অনুদান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য উদ্যোগী হয়েছে রাজ্যের অর্থ দপ্তর। অর্থাৎ অবসরকালীন যে ভাতা, টার্মিনাল বেনিফিট, সেটা পেতে আর ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে না, সেই টাকা মার যাওয়ারও ভয় নাই, সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে। ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফে এ বিষয়ে একটা অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থ দপ্তরের জারি বিজ্ঞপ্তিতে সব দপ্তর এবং জেলা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে এবার থেকে ডিরেক্টরেট এবং তার সমতুল্য সংস্থাগুলো HRMS এর মাধ্যমে টার্মিনাল বেনিফিট বা অবসরের সময় এককালীন অনুদান পেতে অনলাইনেই আবেদন করা যাবে। গোটা প্রক্রিয়ায় যাতে বিলম্ব না হয় তাও দেখা হচ্ছে। এবার থেকে ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলো ডিরেক্টরের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে। অর্থ দপ্তর বা নিজের দপ্তর থেকেও আর অনুমোদন নেওয়ার প্রয়োজনই পড়বে না। ডিরেক্টর নিজেই এই অনুমোদন দিতে পারবেন, ফলে অনুদান পেতে আর দেরি হওয়ার কথা নয়। আপনাদেরকে মনে করিয়ে দেব, সিভিক ভলেন্টিয়ার, চুক্তিভিত্তিক কর্মচারী যারা সমস্ত আছেন তাদের কিন্তু টার্মিনাল বেনিফিট ইতিমধ্যেই 2024 সালে বাড়ানো হয়েছে। টার্মিনাল বেনিফিট আগে 3 লক্ষ টাকা ছিল, সেটাকে ডবল করে দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে যেমন সিভিক ভলেন্টিয়ারদের 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ করা হয়েছে, আবার অন্যান্য কিছু কিছু কর্মীদের 3 লক্ষ থেকে বাড়িয়ে 6 লক্ষ টাকাও করে দেওয়া হয়েছে। বর্তমানে 14% হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বর্তমানে রয়েছে 53%। এই আবহে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএর যে বিস্তর ফারাক রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। গত 2023 সালের বড়দিনে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছিল, তবে 2024-এর বড়দিনে আর সেই সংক্রান্ত কোনো রকম ঘোষণা কিন্তু করেনি মমতার সরকার। এদিকে ডিএ আন্দোলনকারীদের দাবি প্রাপ্য আরও 39% ডিএ রাজ্যকে দিতে হবে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের অবস্থানে অনড় থেকে কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে। বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গে 1970 সালের পে কমিটি গঠন করা হয়েছিল। এই কারণে কেন্দ্রে যখন পঞ্চম বেতন কমিশন কার্যকর হয় তখন রাজ্যে চতুর্থ কমিশন আসে, আর কেন্দ্রে সপ্তমের জায়গায় রাজ্যে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কিন্তু কার্যকর হয়েছে। আর এদিকে সম্প্রতি একটা রিসেন্টলি ক্যাবিনেট বৈঠক হয়েছে, আর সেই বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিকে 2025 সালের বাজেট ঘোষণার কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন অনুমোদনের ঘোষণা করলেও তা কবে স্থাপন করা হবে তার সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য ঘোষণা করেছেন 2026 সালের মধ্যে কমিশন গঠন করা হবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন অষ্টম বেতন কমিশন চালু হওয়ার বিষয়টি দেখভালের জন্য শীঘ্রই চেয়ারম্যান এবং 2 জন সদস্যকে নিয়োগ করে দেওয়া হবে। মূল যে সুখবরটি এখানে আপনাদেরকে জানাতে চাইব, রিপিট করতে চাইব, সেটা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মচারী এবং অস্থায়ী কর্মচারী, দৈনিক ভাতার যে কর্মচারী আছেন তাদের টার্মিনাল বেনিফিট এবার কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। অনলাইনেই আবেদন হবে, অর্থ দপ্তরের সঙ্গে পারমিশন নিতে হবে না, ছোটাছুটি করতে হবে না, ডাইরেক্ট সরাসরি আপনাদের কিন্তু অবসর নেওয়ার পরপরই অল্প দিনের মধ্যে, সময় দীর্ঘায়িত না করেই আপনি সেই টাকাটা রিসিভ করতে পারবেন। যেটা টার্মিনাল বেনিফিট রয়েছে 5 লক্ষ টাকা,
তবে আরও বাড়বে ভবিষ্যতে, 5 লক্ষ থাকবে না। যারা ভিডিও দেখছেন 30-40 বছরের মধ্যে বেশিরভাগ ভিউয়ার আছেন আমাদের চ্যানেলে, আপনাদের যখন অবসরের বয়স আসবে ততদিনে এই 5 লক্ষ হয়তো বা 10 লক্ষ বা 15 লক্ষে পৌঁছে যাবে, কারণ এইগুলো বৃদ্ধি হতেই থাকে, তাই না, বাড়বে। আশা করছি বুঝতে পেরেছেন এবং খবরটি ভালো যদি লেগে থাকে খবরটিকে একটা লাইক করে দিন আর কমেন্ট সেকশানে জানিয়ে দিন কেমন লেগেছে। তার সাথে সাথে একটা কাজ করবেন, আপনি যেমন জেনে গেলেন সুখবরটি অন্যদেরকেও জানিয়ে দিতে হবে, তার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেন। আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।